আজকে আমরা অনুসরণী 9.1 থেকে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার অঙ্কগুলোর সমাধান বের করব। আর এই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় তা আমরা আজকের এই ভিডিওতে দেখব। আমাদের প্রথম অঙ্কটি হচ্ছে 3 নাম্বার অঙ্কটি। আর এই অঙ্কটির প্রশ্নে বলা হয়েছে দেওয়া আছে 15 কটের সমান 8 হলে sin a ও sec এর মান বের করো। আমরা এই 15 কটের সমান 8 এর উপর ভিত্তি করে sin a ও sec এর মান বের করব। আমি আগে এই 15 কটের সমান 8 কে লিখে নিই। এখানে এটা দেওয়া আছে 15 cot a সমান 8। এখানে কটের সাথে 15 সংখ্যাটি গুণ অবস্থায় আছে। এই 15 কে এই পাশে পক্ষান্তর করে দিব, তাহলে হবে cot a, 8 যাবে উপরে আর এই 15 থাকবে নিচে। আমরা জানি cot a সমান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব। ভূমি থাকবে উপরে আর লম্ব থাকবে নিচে, তাহলে এই 8 হচ্ছে ভূমি আর এই 15 হচ্ছে লম্ব। এখানে ভূমি ও লম্ব আছে, কিন্তু সাইন ও sec এর মান বের করতে হলে আমাদের অতিভুজের মানের প্রয়োজন হবে। তাই আমরা এই অতিভুজের মান বের করার জন্য একটি সমকোণী ত্রিভুজ এঁকে নেব। এই সমকোণী ত্রিভুজটিতে এই কোণটি হচ্ছে এক সমকোণ। আমরা এই কোণ ধরে নিব। এই কোণের বিপরীত বাহুটি হচ্ছে লম্ব, আর এখানে লম্ব আছে 15 আর ভূমি হচ্ছে 8। এই ত্রিভুজটিতে ভূমি হচ্ছে এই নিচের বাহুটি, এখানে আমি 8 দিয়ে দিব। এখানে কটের সাথে এ আছে, সাইনের সাথে এ আছে এবং সেকের সাথে এ আছে, তাই আমি এই কোণকে এ ধরে নিব। এই কোণের নাম দিয়ে দিব বি আর এই কোণ হচ্ছে সি। এখানে লম্ব ও ভূমি আছে, শুধুমাত্র অতিভুজ নেই। আর এই সমকোণী ত্রিভুজটি থেকে অতিভুজের মান বের করতে আমাদের পিথাগোরাসের উপপাদ্যের সূত্রের প্রয়োজন হবে। তাই আমি পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটি লিখে নেব। আর সূত্রটি হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই ত্রিভুজটিতে অতিভুজ হচ্ছে এসি, অতিভুজের জায়গায় লিখব এসি। লম্ব হচ্ছে বিসি, লম্বের জায়গায় লিখব বিসি। ভূমি হচ্ছে এবি, তাই ভূমির জায়গায় লিখব এবি। সবগুলোর উপর স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিব। এখানে বিসির মান হচ্ছে 15, তাই বিসির জায়গায় লিখব 15। বিসির উপর স্কয়ার আছে, এটাতে স্কয়ার দিয়ে দিব। এবির মান হচ্ছে 8, তাই এবির জায়গায় লিখব 8, স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিব। আমরা বের করব শুধুমাত্র এসির মান, তাই উভয়পক্ষকে রুট করে দিব, তাহলে স্কয়ার রুটে কাটা যাবে আর এই দুটি সংখ্যার উপরে রুট হবে। এখানে 15 এর উপর স্কয়ার আছে, 15 কে স্কয়ার করলে হবে 225, 8 কে স্কয়ার করলে হবে 64। এই দুটি সংখ্যাকে যোগ করলে হবে 289 আর এই সংখ্যাটিকে রুট করলে হবে 17। এখানে আমরা এসির মান পেলাম 17, তাই আমরা এই এসির জায়গায় লিখে দিতে পারি 17। এখন আমাদের লম্ব, ভূমি ও অতিভুজের মান আছে। আমরা এখন সাইন ও সেকের মান বের করব। আমরা জানি সাইনের অনুপাত হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব থাকে উপরে আর অতিভুজ থাকে নিচে। এই ত্রিভুজটিতে লম্ব হচ্ছে 15 আর অতিভুজ হচ্ছে 17, তাই আমরা লিখতে পারি 15 ডিভাইডেড বাই 17। আমরা এখন সেকের মান বের করব। সেকের সমান হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। অতিভুজ থাকবে উপরে আর ভূমি থাকবে নিচে, তাহলে হবে অতিভুজ হচ্ছে 17 আর ভূমি হচ্ছে 8। 17 ডিভাইডেড বাই 8। আমাদেরকে এই প্রশ্নে সাইন ও সেকের মান বের করতে বলা হয়েছে। আমরা সাইনের মান পেলাম 15 ডিভাইডেড বাই 17, সেকের মান পেলাম 17 ডিভাইডেড বাই 8। এখন আমরা 4 নাম্বার অঙ্কটির সমাধান বের করব। আর এই অঙ্কটির প্রশ্নে বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ। এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং কোণ এবিসি সমান থিটা হলে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করো। আমরা এই অঙ্কটি সমাধানের জন্য একটি সমকোণী ত্রিভুজ এঁকে নেব। এই সমকোণী ত্রিভুজটিতে এই কোণটি হচ্ছে এক সমকোণ, যার মান হচ্ছে 90 ডিগ্রি। আর এই প্রশ্নটিতে বলা হয়েছে সি কোণ সমকোণ, তাই আমি এই কোণের নাম দিয়ে দিব সি। এখানে কোণ এবিসি সমান থিটা বলা হয়েছে, তাই আমি এই কোণকে থিটা ধরে নিব আর এই কোণের নাম দিয়ে দিব বি আর এই কোণের নাম দিয়ে দিব এ। প্রশ্নে এবি সমান 13 সেন্টিমিটার দেওয়া আছে, তাই আমি এবির জায়গায় লিখব 13 সেন্টিমিটার। বিসি সমান আছে 12 সেন্টিমিটার, তাই বিসির জায়গায় লিখব 12 সেন্টিমিটার। এখানে
ভূমি ও অতিভুজের মান আছে, শুধুমাত্র লম্বের মান নেই। কিন্তু সাইন থিটা ও ট্যান থিটার মান বের করতে হলে আমাদের এই লম্বের মানের প্রয়োজন হবে। তাই আমরা এই সমকোণী ত্রিভুজটি থেকে পিথাগোরাসের উপপাদ্যের সূত্রের মাধ্যমে এই লম্বের মান বের করে নিব। আর আমরা জানি পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটি হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই ত্রিভুজটিতে অতিভুজ হচ্ছে এবি, তাই অতিভুজের জায়গায় লিখব এবি। অতিভুজের উপর স্কয়ার আছে, আমি এটাতে স্কয়ার দিয়ে দিব। লম্ব হচ্ছে এসি, তাই লম্বের জায়গায় লিখব এসি। লম্বের উপর স্কয়ার আছে, এটাতে স্কয়ার দিয়ে দিব। ভূমি হচ্ছে বিসি, তাই ভূমির জায়গায় লিখব বিসি। ভূমির উপর স্কয়ার আছে, এটাতে স্কয়ার দিয়ে দিব। আমরা বের করব এই লম্বের মান, আর এই লম্ব হচ্ছে এসি, তাই এই এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ারকে এই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে হবে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, আর এবি স্কয়ার এই পাশে পক্ষান্তর হবে। আমরা বের করব এসির মান, তাই এসি স্কয়ারকে এই পাশে রেখে এই প্লাস বিসি স্কয়ারকে এই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে হবে মাইনাস বিসি স্কয়ার। এখন আমরা এই এবির জায়গায় এবির মান বসাবো। এবির মান হচ্ছে 13। এবির উপর স্কয়ার আছে, এটাতে স্কয়ার দিয়ে দেব। মাইনাস বিসির মান হচ্ছে 12, তাই বিসির জায়গায় লিখব 12। বিসির উপর স্কয়ার আছে, এটাতে স্কয়ার দিয়ে দিই। আমরা শুধুমাত্র এসির মান বের করব, তাই আমরা উভয় পক্ষকে রুট করব। তাহলে এই স্কয়ার রুটে কাটা যাবে, আর এই সংখ্যা দুটির উপরে রুট হবে। এই 13কে স্কয়ার করলে হবে 169, আর এই 12কে স্কয়ার করলে হবে 144। এই দুটি সংখ্যাকে মাইনাস করলে হবে 25, আর এই 25কে রুট করলে হবে শুধু 5। আমরা এসির মান পেলাম 5, তাই আমরা এই এসির জায়গায় লিখতে পারি 5। আমরা এখন সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করতে পারবো। আমি প্রথমেই সাইন থিটার মান বের করব। আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব থাকবে উপরে আর অতিভুজ থাকবে নিচে। তাহলে হবে লম্ব হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে 13, তাহলে হবে 5 ডিভাইডেড বাই 13। এবার আমরা বের করব কস থিটার মান। কস থিটা সমান হচ্ছে ভূমি থাকবে উপরে আর অতিভুজ থাকবে নিচে। ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি হচ্ছে 12 আর অতিভুজ হচ্ছে 13, তাহলে হবে 12 বাই 13। আমরা এখন বের করব ট্যান থিটার মান। আমরা জানি ট্যান থিটার সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব থাকবে উপরে আর ভূমি থাকবে নিচে। এই ত্রিভুজটিতে লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 12, তাহলে হবে 5 ডিভাইডেড বাই 12। আমাদেরকে এই প্রশ্নে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করতে বলা হয়েছে। আমরা সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান পেয়ে গেলাম। এখন আমরা 5 নম্বর অঙ্কটির সমাধান বের করব। আর এই অঙ্কটির প্রশ্নে বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। tan a সমান √3 হলে √3 sin a cos a সমান 3 ডিভাইডেড বাই 4 এর সত্যতা যাচাই করো। আমরা এই অঙ্কটি সমাধানের জন্য একটি সমকোণী ত্রিভুজ এঁকে নেব। এই সমকোণী ত্রিভুজটিতে এই কোণটি হচ্ছে এক সমকোণ, আর আমাদের প্রশ্নে বলা হয়েছে বি কোণটি হচ্ছে সমকোণ, তাই আমি এই কোণের নাম দিয়ে দিব বি। এখানে tan a সমান √3 আছে। আমরা জানি tan এর অনুপাত হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব থাকবে উপরে আর ভূমি থাকবে নিচে। তাহলে আমরা এই √3 নিচে 1 ধরে নিব। এখানে এই √3 হবে তাহলে লম্ব, আর এই 1 হবে ভূমি। আমি এই ত্রিভুজটিতে এই কোণ ধরে নিব, আর এই কোণের নাম দিয়ে দিব এ, এই কোণের নাম দিব সি। এই কোণের বিপরীত বাহুটি হচ্ছে লম্ব, আর এই লম্ব হচ্ছে √3, তাই আমি এই লম্বের জায়গায় লিখব √3। এই ত্রিভুজটিতে এই নিচের বাহুটি হচ্ছে ভূমি, আর এখানে ভূমি আছে 1, তাই আমি এই ভূমির জায়গায় লিখব 1। এখানে লম্ব ও ভূমির মান আছে, শুধুমাত্র অতিভুজের মান নেই। কিন্তু এই √3 sin a cos a সমান 3 ডিভাইডেড বাই 4 বের করতে হলে আমাদের অতিভুজের মানের প্রয়োজন হবে। তাই আমরা এই সমকোণী ত্রিভুজটি থেকে পিথাগোরাসের উপপাদ্যের সূত্রের মাধ্যমে এই অতিভুজের মান বের করে নিব। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটি হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই ত্রিভুজটিতে অতিভুজ হচ্ছে এসি, তাই অতিভুজের জায়গায় লিখব এসি।
অতিভুজের উপর স্কোয়ার আছে, আমি এটাতে স্কোয়ার দিয়ে দিব। লম্ব হচ্ছে বিসি, তাই লম্বের জায়গায় লিখব বিসি, লম্বের উপর স্কোয়ার আছে, আমি এটাতে স্কোয়ার দিয়ে দিব। প্লাস ভূমি হচ্ছে এবি, তাই ভূমির জায়গায় লিখব এবি, ভূমির উপর স্কোয়ার আছে, আমি এটাতে স্কোয়ার দিয়ে দিব। এখানে এই বিসির মান হচ্ছে √3, তাই বিসির জায়গায় লিখব √3, বিসির উপর স্কোয়ার আছে, আমি এটাতে স্কোয়ার দিয়ে দিব। এবির মান হচ্ছে 1, তাই এবির জায়গায় লিখব 1, এবির উপর স্কোয়ার আছে, আমি এটাতে স্কোয়ার দিয়ে দিব। আমরা এখানে এসির মান বের করব, তাই উভয়পক্ষকে রুট করে দিব। আর উভয়পক্ষকে রুট করলে হবে স্কোয়ার রুটে কাটা, আর এই দুটি সংখ্যার উপরে রুট হবে। এই ভিতরে স্কোয়ার রুটে কাটা থাকবে শুধু 3, আর এখানে 1। এই 3 আর 1কে যদি আমরা যোগ করি তাহলে হবে 4, আর এই সংখ্যাটিকে রুট করলে হবে 2। আমরা এখানে এসির মান পেলাম 2, তাহলে আমরা এই এসির জায়গায় লিখতে পারি 2। এখন আমাদের লম্ব, ভূমি ও অতিভুজের মান আছে। এখন আমরা এই √3 সাইনে কসের মান বের করব, আর এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখব √3 সাইন এ কস এ। এখানে এই √3 রেখে আমরা সাইনের মান বসাবো। আমরা জানি সাইনের অনুপাত হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব থাকবে উপরে আর অতিভুজ থাকবে নিচে। আর এই ত্রিভুজটিতে লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2, তাহলে √3 ডিভাইডেড বাই 2। কসের অনুপাত হচ্ছে ভূমি থাকবে উপরে আর অতিভুজ থাকবে নিচে, তাহলে হবে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আর এই ত্রিভুজটিতে ভূমি হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে 2, তাহলে 1 ডিভাইডেড বাই 2। এই √3 দিয়ে এই √3কে গুণ করে দেবো, তাহলে হবে √3 স্কোয়ার, আর 2 দিয়ে 2কে গুণ করলে হবে 4। স্কোয়ার রুটে কাটা থাকবে শুধু 3 ডিভাইডেড বাই 4। আমাদেরকে এই প্রশ্নটি থেকে √3 সাইনে কসের সমান 3 ডিভাইডেড বাই 4 এর সত্যতা যাচাই করতে বলা হয়েছে। আমরা এই √3 সাইনে কসের সমান 3 ডিভাইডেড বাই 4 পেলাম।